সো দর্শক বিন্দু অনেকদিন যাবত অনেকে আমার কাছে মোমোর রেসিপি জানতে চেয়েছেন। সো ডেফিনেটলি দিস রেসিপি ইজ ফর ইউ। আর মোমোর রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানাবেন। আপনার মনে হবে যে আপনি নেপালে বসে নেপালি অথেন্টিক দোকানের কোনো মোমো খাচ্ছেন। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। সবার প্রথমে আমরা বানাচ্ছি মোমোর স্টাফিংস। চিকেন কিমার মধ্যে আপনারা আদা কুচি, রসুন কুচি বেশি করে, সাথে একটু আপনারা কাঁচামরিচের কুচি, কাঁচা পেঁয়াজের কুচি এবং শুকনা মরিচের কুচি, সয়া সস, চিলি সস, টমেটো সস, একটি ডিমের সাদা অংশ এবং চিকেন পাউডার, হালকা লবণ আর টেস্টিং সল্ট দিয়ে মাখিয়ে ফেলবেন। এরপরে মোমো শিটগুলো আমি বাইরে থেকে কিনে নিচ্ছি, আপনারা চাইলে নিজেরাও বানিয়ে নিতে পারেন। মোমো শিটের ভিতরে এরকম করে সুন্দরভাবে স্টাফিংস দিবেন। চারপাশ দিয়ে মোমোর শিটটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন যাতে সুন্দরভাবে আপনি ভাজ করতে পারেন। এভাবে মোমোটাকে সিলগালা করে ফেলবেন, যেভাবে অবৈধ দোকান সিলগালা হয়ে যায়। যাই হোক, সুন্দরভাবে সিলগালা করার পরে আপনারা সুন্দরভাবে মোমোটিকে ভাজ দিয়ে যে কোনো ডিজাইন করতে পারেন। আপনার পছন্দের মতো ডিজাইন করতে পারেন। আমি এরকম একটা ভাজের ডিজাইন করেছি। এরপরে আটা বা ময়দা রাখা প্লেটের মধ্যে সুন্দরভাবে মোমোগুলোকে সাজিয়ে রাখবেন। আমি একটা ডিফারেন্ট ডিজাইনের মোমো বানিয়েছি, অ্যাজ ইউ ক্যান সি। চলুন এবার বানাবো মোমোর চাটনি। মোমোর চাটনির জন্য সবার প্রথমে তেলের মধ্যে রসুন দিবেন, তারপরে শুকনা মরিচের কুচি দিবেন, তারপরে টমেটো দিবেন। এরপরে হালকা করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে এবার কাশ্মীরি মরিচের গুঁড়া আপনারা এই জিনিসটার মধ্যে দিয়ে দিবেন। তারপরে কাঁচা মরিচ দিবেন, তারপরে কাঁচা পেঁয়াজ দিবেন, তারপরে দিবেন হচ্ছে বাদাম, চীনা বাদাম দিয়ে পানি দিয়ে হালকা করে এই জিনিসটাকে কষাবেন। হালকা কষানোর পরে দিয়ে দিবেন সাদা তিল দেওয়ার পরে পানি দিয়ে এটা 10 মিনিটের জন্য সুন্দরভাবে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে এটা সম্পূর্ণ রকমভাবে টমেটোটা গলে গেলে এইটা নামিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে ফেলবেন। ব্লেন্ড করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আবার এই জিনিসটাকে একটা এরকম ফ্রাই প্যানে নিয়ে সুন্দরভাবে ঘন করার জন্য রেখে দিবেন। এবার এটির মধ্যে আপনি লবণ চেক করবেন। লবণ যদি কম থাকে তাহলে একটু লবণ দিবেন, হালকা একটু টেস্টিং সল্ট দিবেন, চিকেন পাউডার দিবেন হালকা করে। এরপর এটা ঘন হওয়ার জন্য ওয়েট করবেন। চলুন এবার বানাই মোমো। মোমোর জন্য এরকম একটা ফ্রাই প্যানের মধ্যে আপনারা সুন্দরভাবে তেল দিয়ে দিবেন। তেলটাকে সুন্দরভাবে গরম হয়ে যাওয়ার পরে একে একে মোমোগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দিবেন। তেলের মধ্যে মোমো ছাড়ার পরে সবগুলা মোমো দেওয়ার পরে এই সুন্দরভাবে পানি দিয়ে দিবেন ওপর দিয়ে। হালকা করে পানি দিবেন, বেশি পানি দিবেন না। পানি দেওয়ার পরে 5 মিনিটের জন্য ধিমা আঁচে এই মোমোটিকে ছেড়ে দিবেন। তারপরে দেখবেন মোমোর পাছাগুলো সুন্দরভাবে ব্রাউন হয়েছে আর ওপরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চলুন এবার মোমোটাকে আমরা প্লেটিং করে, দেখতেই পাচ্ছেন মোমোগুলো দেখে খুবই ভালো লাগছে, পাছা পোড়া এবং ওপর দিয়ে সিদ্ধ করা। মোমো প্লেটিং করার জন্য সবার প্রথমে মোমো নেবেন, তার উপর দিয়ে ঝোলটাকে এরকমভাবে দিতে থাকবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, আকর্ষণীয় এবং লোভনীয় লাগবে। এরপরে সুন্দরভাবে মোমোটিকে খেয়ে ফেলবেন। খুবই মজা হয়েছিল। এটা অথেন্টিক নেপালি দোকান থেকে আমি মোমোর রেসিপিটি শিখে এসেছি দার্জিলিংয়ে। সো মোমোর স্যুপটাকে এরকম চুমুক দিয়ে খাবেন। সো দ্যাটস ইট ফর টুডে। সি ইন মাই নেক্সট ব্লগ। বাই।